হরে কৃষ্ণ। সেই প্রভুর উপদেশই কিছু বলবার চেষ্টা করছি। তাই জীবনের যে রস, তা বস্তুতেও নেই, বিষয়েও নেই, তা স্বয়ং তোমার মধ্যে আছে। আর যতক্ষণ তুমি সেটা বিষয়ের মধ্যে দেখবে, তো বিষয়ের পেছনেই দৌড়াবে যে ওর থেকেই সুখ পাবো। যখন বুঝবে রস আমার মধ্যেই আছে, আর আমি ঢেলেছি, আমি আরোপিত করেছি, সেই দিন থেকে তোমার জীবনের পরিবর্তন শুরু হয়ে যাবে। একবার থমকে তো দাঁড়াও। কত জন্ম কাটিয়েছো, বারবার বলছি, কত কষ্ট পেয়েছো তোমার ধারণা নেই। ভেবে দেখো না, একটা ভিড় গাড়িতে কিছুক্ষণ যদি তুমি যাও, তাতেই তোমার কত সমস্যা হয়। আর এই সারা জীবন সমস্যাই সমস্যা, সমস্যাই সমস্যা। কজনের আর ঠিকঠাক জীবন আছে বলো? দেখতে তো পাচ্ছ তোমার আশপাশেই কত আছে। অত বড় ঝকমকে ফ্ল্যাট, নিচেই বস্তি, কত তফাৎ চোখে দেখছি আমরা। তাই সেই রসকে খুঁজতে হলে নিজের ভেতরের গভীরে প্রবেশ করতে হবে। আর সেখান থেকে কেউ খালি হাতে ফেরে না, পাবে নিশ্চিত। বাইরে যাবার তো কোনো দরকার নেই। দুনিয়ায় দুই রকমের যাত্রা আছে। অধিক লোক বাইরের দিকেই যায়, কারণ ভাবে বাইরেই রস আছে। হাড্ডির মধ্যে রস মনে হয়, কিন্তু আবার কিছু লোক জেগেও যায়। আসলে রস উৎপত্তির মালিক তুমি। তুমি চাইলে তুমি সেই রসের ভান্ডারের খবর পেয়ে যাবে। তাই সেই অন্তর্যাত্রায় যতক্ষণ না যাচ্ছ, বহির্মুখী দৃষ্টিকে অন্তর্মুখী যতক্ষণ না করতে চাইছ, ততক্ষণ তো হবে না। বহির্মুখী দৃষ্টিতে কি পাওয়া যায় এতদিন তো তুমি দেখছো, তবুও তুমি সেইখানেই মেতে আছো কেন? প্রশ্ন তো আনো, জিজ্ঞাসা তো নিয়ে এসো, যে যা খুঁজছি আমি সেটা পাচ্ছি না। জলে যদি চাঁদের ছায়া পড়ে আর তুমি ঝাঁপিয়ে পড়ো চাঁদকে ধরবো, পাবে? বরং আরো আলোড়ন হবে জলে, চাঁদ হারিয়ে যাবে। তোমায় বুঝতে হবে চাঁদ আছে ঠিক তার বিপরীতে। ঠিক সেই রকম সংসারে ঝাঁপিয়ে পড়েছ সুখ পাওয়ার জন্যে, সেখানে শুধু আলোড়নই হচ্ছে। কোথায় সংসারে সুখ? সুখ আছে ঠিক তার বিপরীতে, যেখানে তোমার মনও পৌঁছচ্ছে না, দৃষ্টিও যাচ্ছে না। অনন্ত জন্ম ধরে মহাপুরুষরা তাদের অনুভবের জ্ঞান মানুষকে দিয়ে চলেছে। তবুও কি জানি কেন মানুষ এই পথে আসতে চায় না। ভাবে লোকে কি বলবে, গেঁয়ো লোক, ব্যাকওয়ার্ড লোক, কালচার নেই। আর এই সব পর্দাই তোমাকে দুঃখী বানিয়ে রেখেছে এই সংসারে। যদি সেই দৃষ্টিটা ছেড়ে দাও যে লোকে যা বলবে বলুক, তাহলে তুমি অনেক কিছু পাবে। আনন্দের স্রোত ভেতরে থাকলেও বাইরেই আছে মনে হচ্ছে। যেমন মরীচিকা। যেমন মনে করো যে কস্তুরীর জন্যে হরিণ ঘুরে বেড়াচ্ছে, পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে,
কারণ কস্তুরীর এত মিষ্টি সুগন্ধ যে হরিণ মাতোয়ারা হয়ে যায়। তাই এখানে হরিণ যখন দৌড়চ্ছে না, তো চোখে ঠিক নেই বুদ্ধি, এখানে ধাক্কা খেয়ে যাচ্ছে, ওখানে ধাক্কা খেয়ে যাচ্ছে, তবুও সে কোথায় এসে গন্ধটা আসছে সেই দিকে প্রাণপণ দৌড়বার চেষ্টা করছে। কত সময় ধাক্কা খেয়ে তার রক্তপাতও হচ্ছে, তবু তার ভ্রুক্ষেপ নেই যে কোথা থেকে আসছে সেই কস্তুরীর গন্ধ। তাই যদি ঝিলে যদি যেমন চাঁদের প্রতিবিম্ব দেখে ভাবো যে চাঁদ ঠিক উল্টো দিকে আছে, উপরের দিকে দেখতে হবে, সেই দিকে যদি নজর দাও, এই রকম সংসারের বিষয়কেও উঁচুর দিকে আছে, এইরাম ভাবো। তোমার যে আকর্ষণের জ্ঞান নজরে আসছে তা তো তুমিই তৈরি করেছ। তোমার ভেতরের স্বভাবই সংসারের দর্পণে প্রতিবিম্বিত হয়ে দেখা দিচ্ছে। তুই জাগো, দেখো কোথা থেকে আসছে সেই সুবাস, সেই কস্তুরীর গন্ধ কোথা থেকে আসছে। তো এই কস্তুরী আছে কোথায়? বলল, বিষয়ে নেই, সে তোমার মধ্যে আছে। অবজেক্টে নেই, সাবজেক্টে আছে। তবেই তুমি অন্তর্যাত্রায় যেতে পারবে। কথায় আছে, যেখানে চাওয়া সেখানেই পাওয়া। কিন্তু তোমার জীবনে শুধু চাওয়াই আছে, কোনো রাস্তাও পাচ্ছ না, সমাধানও পাচ্ছ না। কেন না? যেখান থেকে এই জ্ঞান, তত্ত্বজ্ঞান পাবে, সেইখানেই তোমার ভীষণ অনীহা, এবং নিজেকে এত শ্রেষ্ঠ মানো যে তাদের সেই শ্রেণীরকে তুমি খুব সামান্য মানো। এদের জ্ঞান বুদ্ধি নেই, সব পাগল। তোমার নাম সন্তোষ হলেই কি তোমার জীবনে সন্তোষ থাকবে? আসলে তোমার ভেতরেই সব লুকিয়ে আছে, আর তুমি বাইরে খুঁজছ। এই কথার সঙ্গে খুব পরিচিত হও। যত কথার সঙ্গে পরিচিত হবে, তবে তোমার সেই ভেতরের দৃষ্টিতে নজর যাবে, সেইখানে তোমার খোঁজবার ইচ্ছে হবে। তবে সেই জন্য আগে জানা, পরে মানা। জানো, বই পড়লে এই কথা শিখতে পারবে না। এই সাধু মহাপুরুষদের মুখ থেকে শোনা বচন, সেইভাবে চেষ্টা করছি বলবার। কস্তুরী মৃগ যেমন গাছে গাছে ধাক্কা খাচ্ছে, সেই রকম দেখে শিক্ষা নাও যে আনন্দের স্রোত তোমার ভেতরেই বয়ে চলেছে। না হলে সারা জীবন তুমি এই অসন্তোষ নিয়েই থাকবে, আর সবাই সবসময় খালি অপরকেই দোষ দেবে। দোষ তুমি দিচ্ছ, কিন্তু তোমার কি কিছু লাভ হচ্ছে? তুমি তো আর শান্তি পেয়ে যাচ্ছ না, তুমি তো আনন্দ পেয়ে যাচ্ছ না, সেইটা ভাবো। তাই দোষ দিলেও তোমার হাতে কিছু আসছে না। সংসার থেকে সুখ আনন্দ পাবে, এই কল্পনাতেই সারা জীবন হতাশা নিয়ে মানুষ কাটিয়ে দিচ্ছে। আর এইভাবেই তুমি একদিন বিদায় নেবে, আবার আসবে তো সেই একই চিন্তা ভাবনার স্রোত নিয়ে আসবে। তাই এই ধোকাতেই পড়ে কতদিন থাকবে? হরিণের পেটেতেই কস্তুরী রয়েছে, কিন্তু হরিণ চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না। তাই সেই সুগন্ধ খুঁজতে খুঁজতেই সে
ক্লান্ত হয়ে গিয়ে শেষে মরেই যায়, বুঝতেও পারে না যে তার নাভিতেই কস্তুরী রয়েছে। কত কত ইচ্ছা, কত কত স্বপ্ন তুমি তো নিয়েই এসেছিলে, কিন্তু কিছুই পাচ্ছ না। কি পাচ্ছ? এক ঢোল এক কাশি। চিরকাল তোমার সিনিয়রদের দেখেও তুমি কিছু শিখছো না, ভাবছো ও পায়নি আমি ঠিকই পাবো, ওর বুদ্ধি নেই আমার খুব বুদ্ধি। সবাই এইরকম ঠকেই যাচ্ছে। আর মজা এই যে সংসারে কারুর উপদেশ কেউ নিতে চায় না। তবে আমি বলবো, সাধারণ মানুষের উপদেশ তুমি যেভাবে বিবেচনা করছো তোমার ইচ্ছে, কিন্তু এই ব্রহ্মতত্ত্বের কথা, মহাপুরুষের কথা, একে অন্য দৃষ্টিতে বিবেচনা করো। একে ওই একই দৃষ্টিতে বিবেচনা করো না, তাহলে কিছু পাবে না। তাই নানাভাবেই বলবার চেষ্টা করছি, যাতে তোমার জীবনে কিছু শিক্ষা এসে যায়, তোমার জীবনের মোড় ঘুরে যায়, তুমি কিছু সেই স্রোতে ভাসতে চেষ্টা করো। তাই আবার পুনর্জন্ম নেবে, আবার সংসারে আসবে, আবার সেই একই ক্রিয়া চলবে। এরম জন্ম নিয়ে কি হবে বলো না? সেই চাই 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 চাই, আরো চাই আরো চাই আরো চাই, তৃপ্তি হচ্ছে না, কারুর না, কারুর তৃপ্তি হয় না, কারুর পেট ভরে না। যত হয় সবাই জানে যে কম মনে হয়। তাই জাগো, বোঝো কোথায় আছে সেই আনন্দের স্রোত, আর তা তুমি আসলে স্বয়ং। তুমি স্বয়ং সেই আনন্দের স্রোত। আর সেই স্বয়ংয়ের দিকে যতক্ষণ না যাচ্ছ, অর্থাৎ যে স্বয়ংকে খোঁজে, স্বয়ংকে পায়, স্বয়ং হয়ে যায়, সব প্রাপ্তি তার হয়ে যায়, সে স্থির হয়ে যায়, স্থবির হয়ে যায়। আর এই হলো জীবনের একমাত্র সফলতা। বাকি সফলতাগুলো তোমার কোনো কাজে লাগবে না। কত ডিগ্রি সব জন্মে নিয়েছো, আবার নাকে দম দিয়ে সেই ডিগ্রি পাবারই চেষ্টা করছো, আবার কিছু হবার চেষ্টা করছো। এইভাবেই সব চলছে। তাই যেখানে সুখের আভাস, সেখানেই তো পুণ্যের প্রকাশ। পুণ্যতেই তো সুখ হয়। দেবতারা আমাদের থেকে অনেক সুখে থাকে, কারণ তারা পুণ্য বলে স্বর্গে গেছে, তাদের অনেক বেশি সুখ, শক্তিও বেশি। আর যেখানে দুঃখের আভাস, সেখানে পাপের প্রকাশ, সিধে কথা। তাই মোহই হলো সমস্ত ব্যাধির মূল। তাই যখন মানুষের দ্বারা কোনো পূর্বজন্মের ধর্মাচরণের পুণ্য একসঙ্গে হয়ে যায়, অর্থাৎ কিনা জন্ম জন্মের পুণ্য যখন, ধর্ম আচরণের পুণ্য যখন একসঙ্গে হয়, অথবা তার কোনো সৎকর্মের জন্য যখন ভগবান কৃপা করে, তখন তার মনে বৈরাগ্য উৎপন্ন হয়ে যায়। দেখো, পাপ করলে তবেই আসক্তি বাড়ে। এগুলো আমার, এগুলো আমার, এরা আমার, এ আমার। আর আসক্তি বাড়লে চিন্তাও বাড়ে, দুঃখও বাড়ে। আর পুণ্যের ফল তোমার বৈরাগ্য আনবে, তোমাকে অনাসক্তি করবে, তোমার সততা বাড়বে। এ দুটো আলাদা দিক, বুঝলে না? তাই কেউ এখন দেখছো সুখী, কিন্তু বুঝতে পারবে
ও দুঃখী হবে, কারণ ওর মধ্যে দুঃখ নিয়ে আসার চরিত্রই তো আছে। সেই রকম আজ যে দুঃখী, সেও সুখী হতে পারে নিজের কর্মগুণে। তাই দুঃখী আছো বলে এর কোনো চিকিৎসা নেই, কোনো উপায় নেই, কিছু করা যাবে না তা নয়, খুব করা যাবে। তুমি পুরো দুঃখকে মিটিয়ে দিতে পারো। অর্থাৎ দুঃখ আসবে, কিন্তু তুমি কিছুই বিচলিত হবে না, কাতরও হবে না, বিহ্বলও হবে না। তোমার ভাবনা দৃষ্টি এত পাল্টে যাবে। ঘটনা চলবে, কিন্তু সংসারী লোকের যে এফেক্ট হয় সেইটা তোমার হবে না। হচ্ছে তুমিও একই জায়গাতেই থাকবে। এটা না এগুলো তুমি বুঝতে পারবে না। একজনের পয়সা হারিয়ে গেলে তার ভীষণ কষ্ট হয়। যদি পকেট মার হয়ে যায়, মনে করো অনেক টাকা চলে গেল, খুব কষ্ট হবে নিশ্চিত। আর যদি একজন সাধকেরও কিছু হারিয়ে যায়, তার একটু কষ্ট হয় ঠিকই, একদম হবে না তা নয়, কিন্তু সে তাড়াতাড়ি সব হজম করে নিতে পারে, সহ্য করে নিতে পারে, যে যা আমার ছিল না তাই চলে গেছে, তাই ওর জন্যে অত অনুতাপ করার কিছু নেই, হজম করো। তাই ভগবানের ভক্ত হওয়ার জন্যে সাত্ত্বিক জীবন যাপন শুরু করো। তামসিক জীবন যাপন অর্থাৎ যা খুশি করব, যা খুশি বলবো, যেখানে ইচ্ছে খাবো, যা ইচ্ছে খাবো, যখন ইচ্ছে খাবো, যা খুশি করব, এরম উচ্ছৃঙ্খল জীবনে কি পেতে পারো? একটু বসে ভেবে দেখলে তুমি নিজেই অনেক কিছু বুঝে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, কথা আজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।